বাংলাদেশে সনাতনী হিন্দু জনগোষ্ঠীর উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে কাঠিগড়ার কালাইনের রাজপথ দখল করেন হাজার হাজার প্রতিবাদী জনতা। রবিবার বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সনাতন ধর্মাবলম্বীদের সমদলীয় বৃহত্তর সনাতনী সমাজের ডাকে ৬ নং জাতীয় সড়কের প্রায় ১ কিলোমিটার মিছিল করে কালাইন তেমাথায় আয়োজিত পথসভা থেকে বাংলাদেশের প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ সনাতনীরা। সেদেশে বসবাসরত হিন্দুদের উপর নির্মম অত্যাচার কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। হিন্দুদের উপাসনা গৃহ, মঠ মন্দির আগুন দেওয়া হচ্ছে, দেবদেবীর প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। চলমান ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সনাতন পন্থায় বিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন সমদলীয় নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মঠ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের হিন্দুদের চরম বিপর্যয়ের সময় সমস্ত হিন্দুদের একজোট হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সেদেশের ইসলামী কঠোরপন্থীরা পরিকল্পিতভাবে হিন্দুদের হামলা, হত্যা, শ্লীলতাহানি, ধর্ষণ এবং তাদের সম্পত্তি, দেব দেবী এবং মন্দিরে আগুন দেওয়া, ভাঙচুর করা এবং লুটপাট চালিয়ে যাচ্ছে। এহেন বর্বরচিত ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। ফলে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সহায়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতে অত্যাচারিত হিন্দুদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এদিনের প্রতিবাদী সভা থেকে পশ্চিমবাংলায় সম্প্রতি সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবি সহ ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মৌমিতার আত্মার শান্তি কামনা করা হয়। সমদলীয় প্রতিবাদী মিছিলের অন্যতম আয়োজক জগন্নাথ দেব, আকসার মঠ প্রধান চন্দ্রধর দাস, বিশিষ্ট ব্যবসায়ী তথা সভাপতি বিপ্লব কান্তি পালরা ছিলেন অগ্রণী ভূমিকায়। আর সেই ছাত্র আন্দোলনের ফলে আমরা দেখেছি বাংলাদেশের সরকার সেখানে পতন হয়েছে এবং হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। কি এমন ছিল যে বাংলাদেশে এত বড় আন্দোলন সংগঠিত হলো, আর যার ফলে আমার হিন্দু মন্দির তথা হিন্দু মা বোনদের উপর অত্যাচার তথা হিন্দুদের উপর নরসংহার হলো? কারণটা কি? যে বাংলাদেশের 1971 সালে যে বাংলাদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য ভারতবর্ষের হাজার হাজার সেনা সেই দিন জীবন দিয়েছিল, বুকের রক্ত ঢালকে ঢালকে ঢেলে দিয়েছিল, সেই বাংলাদেশে আজও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? এটার জবাব দেবে, জবাব আপনাদের দিতে হবে। কারণ একটাই, দেবতারা একটা কথা বলেছেন, সংবাদম সংবাদাধ্বম সংবমনাংশি জানতাম দেবা ভাগৈ যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। দেবতারা বলেছেন সংগঠিত হও, একসাথে থাকো, একসাথে অভিসান্ন ভাগ করে খাও। আজ সমস্ত পৃথিবীব্যাপী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে একটাই মাত্র কারণ, হিন্দুরা সংগঠিত হতে পারছে না, একত্রিত হতে পারছে না। তাই আমাদের উপর এত অত্যাচার নেমে আসছে। যে এক সময় ভারতবর্ষকে বলা হতো হিমালয় সমারম্ভ যাবতীন্দু সরবরন্তং দেব নির্মিত দেশ হিন্দুস্থান প্রচক্ষতে। হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেব, যে বিশাল ভারতবর্ষ ছিল, সে ভারতবর্ষ আজ কোথায় হারিয়ে গেল? যে ভারতবর্ষে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, যে ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যে ভারতবর্ষে লক্ষ লক্ষ সৈনিক সেনা নিহত হয়েছিল, যে ভারতবর্ষে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যে ভারতবর্ষে রাবণের মতো তদন্ত প্রতাপ অত্যাচারী রাজাকে হত্যা করেছিল, সেই ভারতবর্ষের বুকে ধীরে ধীরে দেশ চলে যাচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে। বাংলাদেশের কথা কেন বলছি? আমার ভারতবর্ষে কি কম হচ্ছে অত্যাচার? এক একটা ঘটনা বললে বাংলার দিকে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত সোনাখালীর ইতিহাস দেখুন।
এক সোনাখালীতে হাজার মা বোনকে প্রতিদিন পার্টি অফিসে যেতে হতো তৃণমূলে, কারণ তাদের শরীরের এই চলবে ভারতবর্ষের বুকে। হিন্দুদের রক্তে কি আগুন লাগে না? হিন্দুদের রক্তে কি আগুন লাগে না? হিন্দুরা কি এত মৃত প্রায় প্রাণী হয়ে গেছে যে আমাদের উপর বারবার অত্যাচার হবে? কোন সংরক্ষণের আন্দোলন মরবে হিন্দুরা কেন? তার জবাব আমাদের দিতে হবে। জবাব যদি না দেই, ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না। এখানে যারা আছি, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 19 সোহরাওয়ার্দী শহীদ মিনারে হাজার হাজার মুসলমানদের সামনে আওয়াজ তুলেছিল, ডাইরেক্ট অ্যাকশনের আওয়াজ সেই দিন তুলেছিল। কলকাতা শহরে কিন্তু হিন্দুর সংখ্যা কম ছিল না, হিন্দুর সংখ্যা বেশি ছিল কলকাতাতে। তারপরেও ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়ে 10,000 হিন্দুকে সেই দিন কতল করেছিল কলকাতাতে। হাজার হাজার মা বোনকে সেই দিন বলাৎকার করেছিল কলকাতাতে। ভারত মাতা কি! বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বাংলাদেশের উপর হিন্দুদের অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, জয় শ্রীরাম।